আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ, লেকচার 9। আজকের লেকচারে আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় সম্পর্কিত কিছু সিকিউ প্রশ্ন, যেগুলো আ আ গ এবং ঘ মার্কে বিগত বছরগুলোতে এসেছে, সেগুলো সলভ করব। গত ক্লাসে আমরা পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা রিলেটেড কিছু এমসিকিউ সলভ করেছিলাম। আশা করি পূর্বের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের লেকচারটি। দেখো, একটি গোলাকার বস্তুর ব্যাসার্ধ দেয়া আছে 1.5 সেন্টিমিটার। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এর ব্যাস পরিমাপ করে পাওয়া গেল 3.2 সেন্টিমিটার। অর্থাৎ এর পরিমাপকৃত ব্যাস দেয়া আছে বা পরিমাপকৃত মান দেয়া আছে 3.2 সেন্টিমিটার। গোলাকার বস্তুর ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। তাহলে এখানে পরিমাপকৃত মান বা দেওয়া আছে 3.2 সেন্টিমিটার, যেটাকে আমরা লিখতে পারি পরিমাপকৃত ব্যাস বা পরিমাপকৃত মান। পরিমাপকৃত ব্যাস হচ্ছে 3.2 সেন্টিমিটার। আবার গোলাকার বস্তুটির ব্যাসার্ধ দেয়া আছে 1.5 সেন্টিমিটার। এই যে দেয়া আছে গোলাকার বস্তুটির ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার, এটাকে আমরা ধরে নিব প্রকৃত ব্যাসার্ধ। কিন্তু এখানে আমাদের বলা হয়েছে যে ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে। তাহলে আমরা লিখব গোলাকার বস্তুটির ব্যাস ব্যাসার্ধ দেয়া আছে 1.5 সেন্টিমিটার, এর সাথে 2 গুণ করলে আমরা ব্যাস পাবো, যেটা 3 সেন্টিমিটার। তাহলে আমরা জানি চূড়ান্ত ত্রুটি হচ্ছে পরিমাপকৃত মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য। তাহলে আমরা পরিমাপকৃত ব্যাস পেলাম 3.2 সেন্টিমিটার এবং গোলাকার বস্তুটির যে প্রকৃত ব্যাস আমরা পেলাম সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। আর পরিমাপকৃত মান হচ্ছে পরিমাপকৃত ব্যাস, যেটা 3.2 সেন্টিমিটার। 3.2 সেন্টিমিটার। তাহলে এখানে আসবে এটাকে যদি আমরা শতকরায় নেই তাহলে 100 দিয়ে গুণ করব। এখানে 100 দিয়ে গুণ করলে আসবে 6.25%। এটাই হচ্ছে বস্তুটির ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি। চলো পরের মেথটি দেখি। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেয়া আছে 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে আমরা এস ধরে নিই। প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে n = 20। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হলো এবং দৈর্ঘ্য পরিমাপ করে মূল স্কেল পার্ট পাওয়া গেল 15 মিলিমিটার। ক্যাপিটাল এম এর মান দেয়া আছে, ভার্নিয়ার সমাপতন 16 দেয়া আছে, ভি। পরিমাপে অর্থাৎ স্লাইড ক্যালিপার্স দিয়ে যে বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য তুমি পরিমাপ করলে সেই দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি আছে বলে দেয়া আছে। বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে বের করতে বলা হয়েছে। তাহলে যেহেতু এখানে দৈর্ঘ্য পরিমাপের জন্য মূল স্কেল পার্ট ভার্নিয়ার সমাপতন দেয়া আছে, তাহলে আমরা ত্রুটি বের করব ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এখানে এস দেয়া আছে 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা দেয়া আছে 20। তাহলে এখানে আসবে 0.05 মিলিমিটার। এখন এই যে বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের যে ইনফরমেশন গুলো দেয়া আছে, মূল স্কেল পার্ট, ভার্নিয়ার সমাপতন, এরপরে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করলাম, এগুলো দ্বারা আমরা বর্গাকার বস্তুটির পরিমাপকৃত দৈর্ঘ্য বের করে নিব। তাহলে বর্গাকার বস্তুটির পরিমাপকৃত দৈর্ঘ্য
আমরা জানি সূত্রটি হচ্ছে L=m+v/vc। এখানে m হচ্ছে 15 মিলিমিটার প্লাস ভার্নিয়ার সমাপতন হচ্ছে 16 ইনটু ভিসি আমরা বের করলাম 0.05 মিলিমিটার। তাহলে এখানে পরিমাপকৃত দৈর্ঘ্য হবে 15.8 মিলিমিটার। এখানে আমরা বর্গাকার বস্তুটির পরিমাপকৃত দৈর্ঘ্য যেহেতু বের করলাম 15.8 মিলিমিটার, এই পরিমাপকৃত দৈর্ঘ্য থেকে আমরা বর্গাকার বস্তুটির পরিমাপকৃত ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে বর্গাকার বস্তুটির পরিমাপকৃত ক্ষেত্রফল, আমরা জানি কোনো বর্গাকার বস্তুর ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য তার উপর স্কোয়ার। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল আসবে 249.64 মিলিমিটার স্কোয়ার। এবার যেহেতু এই যে আমরা বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য পরিমাপ করলাম যে 15.8 মিলিমিটার, বলে দেওয়া আছে যে এই যে বর্গাকার বস্তুটির পরিমাপকৃত দৈর্ঘ্য 15.8 মিলিমিটার, এর মধ্যে 5% ত্রুটি আছে। তাহলে আমরা এই দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি বিবেচনায় নিয়ে আমরা সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য এবং সম্ভাব্য সর্বনিম্ন দৈর্ঘ্য বের করব। সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য এবং সম্ভাব্য সর্বনিম্ন দৈর্ঘ্য থেকে আমরা সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল এবং সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে চলো বের করি ওগুলো। দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি বিবেচনায় নিয়ে সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য L max আমরা লিখতে পারি L প্লাস L ইন্টু 5/100। এখানে L আমরা বের করেছিলাম 15.8 প্লাস 15.8 ইন্টু 5/100। তাহলে এখানে L max আসবে 16.59 মিলিমিটার। এখানে আমরা সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য যেহেতু বের করতে পারলাম, এই সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য থেকে আমরা সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল, আমি এখানে সম্ভাব্য মানটা বের করতে পারবো, কারণ কোনো কিছুর প্রকৃত মান সম্পর্কে আমরা এক্সাক্ট বলতে পারি না, আমরা শুধু ধারণা করতে পারি। এ কারণে আমরা সম্ভাব্য ওয়ার্ডটা ইউজ করব। সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল A max আমরা লিখতে পারি L max স্কয়ার। এখানে L max হচ্ছে 16.59 মিলিমিটার স্কয়ার। তাহলে এখানে 275.22 মিলিমিটার স্কয়ার আসবে। এরপর আমরা এখানে সম্ভাব্য সর্বনিম্ন দৈর্ঘ্য বের করব। সম্ভাব্য সর্বনিম্ন দৈর্ঘ্য L min আমরা লিখতে পারি L minus L into 5/100। তাহলে L এর মান আমরা বের করলাম 15.8 minus 15.8 into 5/100। তাহলে এখানে মানটাই আসবে 15.01 মিলিমিটার। এই সম্ভাব্য সর্বনিম্ন দৈর্ঘ্য থেকে আমরা সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল বের করতে পারবো। সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল
এ মিন ইজ ইকুয়াল টু এল মিন স্কোয়ার। তাহলে এখানে এল মিন আমরা বের করলাম 15.01 মিলিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি 225.30 মিলিমিটার স্কোয়ার। এবার আমরা চূড়ান্ত ত্রুটি বের করব। চূড়ান্ত ত্রুটি দেখো, আমি সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করব এবং সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি বের করব। সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি আমরা জানি চূড়ান্ত ত্রুটি হচ্ছে পরিমাপকৃত মান এবং প্রকৃত যে মান আমরা অনুমান করি এর মধ্যে পার্থক্য। তাহলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি হবে আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল পেয়েছিলাম 275.22 আর আমাদের পরিমাপকৃত ক্ষেত্রফল ছিল 249.64 মিলিমিটার স্কোয়ার। তাহলে আমরা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি লিখব 249.64 মাইনাস সর্বোচ্চ যে সম্ভাব্য ক্ষেত্রফল আমরা বের করেছিলাম সেটা হচ্ছে 275.22। এটাকে আমরা পরম মানের মধ্যে আটকালাম। আনসার আসবে -25.58। যেহেতু আমরা পরম মানের মধ্যে লিখেছি আমরা এর ধনাত্মক মানটা নিব 25.58 মিলিমিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল পরিমাপে আমরা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি পেলাম 25.58 মিলিমিটার স্কোয়ার। এবার আমরা সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি বের করব। এটা হচ্ছে পরিমাপকৃত মান 249.64 মাইনাস আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল বলছিলাম সর্বনিম্ন পরিমাপকৃত ক্ষেত্রফল এই যে সরি এই যে আমরা সম্ভাব্য সর্বনিম্ন পরিমাপকৃত ক্ষেত্রফল পেয়েছিলাম 225.30। তাহলে এখানে আসবে 4.34 মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ আমরা ক্ষেত্রফল পরিমাপে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি পেলাম 25.58 মিলিমিটার স্কোয়ার এবং সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি পেলাম 24.34 মিলিমিটার স্কোয়ার। এখন আমরা আপেক্ষিক ত্রুটি বের করব। তাহলে আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু আমরা জানি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। কিন্তু আপেক্ষিক ত্রুটি বের করার বেলায় আমরা কোন চূড়ান্ত ত্রুটিটা নিই? আমরা সর্বোচ্চ যে চূড়ান্ত ত্রুটিটা বের করি আমরা সেই চূড়ান্ত ত্রুটি নিয়ে আপেক্ষিক ত্রুটি হিসাব করি। দেখো এখানে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি হচ্ছে 25.58 মিলিমিটার স্কোয়ার এবং সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি হচ্ছে 24.34 মিলিমিটার স্কোয়ার। যেহেতু 25.58 মিলিমিটার স্কোয়ার এটা হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, আমরা 25.58 এইটা নিয়ে আমরা আপেক্ষিক ত্রুটি হিসাব করব। তাহলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি হচ্ছে 25.58 এবং পরিমাপকৃত মান যেটা আমরা বের করেছিলাম এই যে
249.64। দেখো বর্গাকার বস্তুটির পরিমাপকৃত ক্ষেত্রফল। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল হচ্ছে 249.64। এটা হচ্ছে পরিমাপকৃত ক্ষেত্রফল। যেহেতু আমাদের এখানে শতাংশ বের করতে বলা হয়েছে, আমরা এর সাথে 100 গুণ করব। তাহলে আপেক্ষিক ত্রুটি হবে 10.24%। এটাই হচ্ছে আনসার। অর্থাৎ বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 10.24%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা খুব সহজেই লেকচারটি দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।